মঙ্গলবার টিএসসি ও ছাত্র সংগঠনের পক্ষ থেকে বিএড পরীক্ষার্থীদের স্কলারশিপের দাবি সহ মোট ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে জনজাতি কল্যাণ দপ্তরের ডিরেক্টরের নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন প্রদান করে প্রতিনিধি দলের নেতৃত্বরা জানায়, বর্তমান রাজ্যে জনজাতি দরদি বলে প্রচার করে চলছে, তবে বাস্তবে কতটুকু জনজাতি দরদি রয়েছে তা ছাত্রছাত্রীদের সম্মুখে আসলেই বোঝা যায়। বিশেষ করে বর্তমান সরকারের সময় জনজাতি ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। দীর্ঘদিনের স্কলারশিপের সমস্যা এখনো সমাধানের কোনো রূপ দেখতে পাওয়া যাচ্ছে না। দিনের পর দিন ডেপুটেশন আর আশ্বস্ত করে গেলেও সমাধানের কোনো সুরাহা নেই বলে অভিযোগ। তাছাড়া তার অভিযোগ তুলে বিএড পরীক্ষার্থীদের স্কলারশিপের ফর্ম ফিল আপের জন্য ইউআর ওবিসিদের সুযোগ সুবিধা দেওয়া হলেও এসটি এসসিদের জন্য এখনো সেই সুযোগ সুবিধা দেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে টিএসইউর পক্ষ থেকে ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে দিনের এই ডেপুটেশনে মিলিত হয় তারা। আপনারা জানেন, ত্রিপুরা রাজ্যে জনজাতি দরদি এবং ত্রিপ্রাসা দরদি নামে দুইটা যে দরদির নাম দিয়ে সরকার এখন পরিচালিত হচ্ছে, কিন্তু আমরা দেখছি বাস্তবে কতটুকু ত্রিপ্রাসা দরদি বা জনজাতি দরদির বাস্তব রূপ যদি আমরা দেখি তা ছাত্রছাত্রীদের সমস্যা থেকেই বোঝা যায়। বিশেষ করে আমরা শিডিউল ট্রাইবের যারা ত্রিপ্রাসা ছাত্রছাত্রীরা রয়েছে, প্রতিনিয়ত একদিন না একদিন নতুন নতুন সমস্যার সম্মুখীন হচ্ছে বর্তমানে এই সরকারের সময়। আমরা কি দেখতে পেলাম, স্কলারশিপের এত দীর্ঘদিনের সমস্যা আজকে এত মাস হয়ে গেল, সেই সমস্যা নিয়ে এখনো সেই সমস্যা সমাধান হচ্ছে না। কথা দিচ্ছে, ডেপুটেশন দিচ্ছি, মিলিত হচ্ছে, কিন্তু সমস্যার কোনো সমাধান নেই। আজকে আমরা দেখতে পেলাম প্রচুর এরকম বিএড পড়ুয়া ছাত্রছাত্রীরা রয়েছে যারা বিগত বছরে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে ডিলের হওয়ার কারণে তারা স্কলারশিপ ফর্ম ফিল আপ করতে পারেনি। নভেম্বরের মাসের ভিতরে স্কলারশিপের যে পোর্টাল ছিল সেটা অফ করে দেওয়া হয়েছে, কিন্তু আমরা দেখতে পেলাম এসটি আড্ডার ক্ষেত্রে এটা হয়েছে। ওবিসি এবং এসসি যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারা অনলাইনে ফর্ম ফিল আপ করার এখনো তাদের জন্য খোলা রয়েছে বা সুযোগ রয়েছে। তাহলে আমরা বলতে চাই, বর্তমানে ভারতবর্ষে একটাই যদি সরকার চলে থাকে, একটাই মাত্র রাজ্যেও একটাই যদি সরকার চলে থাকে, তাহলে একটা সরকারের আমলে দুইটা নিয়ম কেন? এসটিদের ক্ষেত্রে আলাদা কেন, ওবিসি এসসিদের ক্ষেত্রে আলাদা কেন হবে? আপনারা জানেন, বিশেষ করে আমরা যারা শিডিউল ট্রাইবের এসটি ছাত্রছাত্রীরা রয়েছে, স্কলারশিপের উপরে ভিত্তি করেই তারা বিএড পড়াশোনা করেন। তো এরকম প্রচুর ছাত্রছাত্রীরা রয়েছে যারা আজকে স্কলারশিপ ফর্ম ফিল আপ করতে পারেনি। তো দুর্ভাগ্যবশত তারা অনেকদিন এখানে এসেছে ব্যক্তিগতভাবে, কিন্তু তাদের সঙ্গে কথা বলার মতন তারা যোগ্যতা বা উপযোগী বলে তারা মনে করছে না। আমরা বাধ্য হয়ে টিএসসির পক্ষ থেকে আজকে আমরা এখানে 3 দফা 3টা বিষয় নিয়ে তাদের সঙ্গে